হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সব সময় খুশি থাকতে চাও? তাহলে আজই জেনে নাও খুশি থাকার 10টি উপায়। দুনিয়ায় কেউ এমন নেই যে সুখী থাকতে চায় না। সবাই চায় সে খুশি থাকুক, কিন্তু পরিবেশ পরিস্থিতির নানা জটিলতার মাঝে পড়ে মানুষ অনেক সময় হাসতে ভুলে যায়। মানুষ সুখের জন্য তাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো পেতে চায়, সারাদিন ছুটতে থাকে সেগুলোকে পাওয়ার জন্য, কিন্তু দিন শেষে তারা তাদের অন্তরে গ্লানি, শূন্যতা আর হতাশা খুঁজে পায়, কারণ তারা খুশি আর সুখ পাওয়ার জন্য ভুল জায়গায় সন্ধান করছে। বাইরের বস্তু সর্বদা ক্ষণস্থায়ী, আজ আছে তো কাল নেই। সেই বস্তুগুলোর সাথে যদি আমরা আমাদের খুশি বা সুখী থাকাকে সংযুক্ত করি, তাহলে সেই খুশিও বেশি দিন থাকবে না। তাহলে কি এমন জিনিস আছে যা আমাদের সর্বদা খুশি অনুভব করাতে সাহায্য করতে পারে, বা এমন কি অনুশীলন করা যেতে পারে? চলো আজ সেটাই জানবো। তো ভিডিওটা একটু স্কিপ করবে না, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আর শোনো। নাম্বার 1, নিজেকে ভালোবাসো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে ভালোবাসতে শেখা। বলা হয়ে থাকে, যদি নিজেকে ভালোবাসতে না শেখো তাহলে অন্যকে ভালোবাসতে পারবে না। সুখী বা খুশি থাকতে আমরা প্রায়শই নিজেদেরকে ভালোবাসতে বা সম্মান করতে ভুলে যাই। যারা তোমাকে ভালোবাসতে পারে না, মর্যাদা দিতে পারে না, তাদের থেকে দূরে থাকো। সেই সঙ্গে নিজের ভুল ও দুর্বলতাগুলি আলিঙ্গন করতে শিখো। প্রত্যেকেরই ভুল থাকে, এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। নিজেকে ছোট বা অপমান করো না, ভুল থেকে শেখো। মনে করো এই পৃথিবীতে একটা বড় ইউনিভার্সিটি আর তোমার জীবন একটা ক্লাসরুম, যেখান থেকে তুমি রোজ নতুন নতুন কিছু শিখতে পারছো। ভুল করছো বলে চিন্তা করো না, নিজেকে ক্ষমা করে দাও বা বাকিদের কাছে ক্ষমা চেয়ে নাও। নতুন করে আবার শেখো, নিজেকে আবার ভালোবাসো। শারীরিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে সর্বদা নিজের যত্ন নাও, কারণ আজকের তুমি পারো কালকের তোমাকে সুন্দর করে গড়ে তুলতে। নাম্বার 2, নিজের সঙ্গে সময় কাটাও। সারাদিন ব্যস্ত, নিজের সাথে সময় ব্যয় করবার সময় নেই। এক্ষুনি খুঁজে বের করো কিছুটা সময়। দিনের কিছুটা সময় আমাদের জন্য একান্তই কিছু সময় কাটানো উচিত। দিনের খানিকটা সময় চারপাশে ক্রমাগত নেতিবাচকতা থেকে নিজেকে বের করে আনার জন্য নিজের সাথে ভালো বোঝাপড়া থাকাটা খুব দরকার। আমাদের মন আমাদের চালিকা শক্তি। একটা পূর্ণ দিন বা একটা পূর্ণ সপ্তাহ হতে হবে না, শুধু কয়েকটা উষ্ণ মিনিট কাটাও। সুন্দর কোনো প্রাকৃতিক জায়গায় গিয়ে কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে প্রকৃতির মাঝে হারিয়ে যাও। দেখবে নিজের ভিতর একটা সুন্দর অনুভূতির ঝর্ণা দ্বারা বাহিত হবে, একটা স্নিগ্ধ হাসি তোমার ঠোঁট ছোঁবে। নাম্বার 3, শুধু ভেবো না, করে ফেলো। আমরা নিজেদের মনের ভিতরে অনেক বিতর্কের সৃষ্টি করে মূল্যবান সময়গুলো নষ্ট করি, শুধু এটা ভেবে যেটা আমি সব সময় করতে চেয়েছিলাম সেটা করব কি না বা করতে পারবো কি না। ভেবো না, করে ফেলো। যার যেটা ভালো লাগে, যেটা এতদিন স্বপ্ন পুষে রেখেছো, তা আজ করে ফেলো। জীবনটা খুব ছোট, এই জীবনে কখন কি হবে তা কেউ বলতে পারে না। তাই তোমার ভিতরটাকে খুশি রাখতে পারে সেই কাজগুলো আজই করো। নাম্বার 4, এই দ্রুত বহমান জীবনযাত্রায় আমরা ভুলে যাই বর্তমান মুহূর্তে সুন্দর করে বাঁচতে। আমাদের মন সর্বদা ভয়ভীতি, চিন্তা, পরিকল্পনা, সমাধান ও উদ্বেগ নিয়ে থাকে, যার ফলাফল হলো মানসিক চাপ। অনেক বেশি চিন্তিত হওয়ার দরুন আমরা সারাদিনের ছোট ছোট ক্রিয়াকলাপগুলো থেকে আনন্দ নিতে ভুলে যাই। কোনো কিছু নিয়ে ভাবা, এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা খারাপ ধারণা নয়, কিন্তু সর্বদা এটা নিয়ে ভাবা, অহেতুক চিন্তা করা আমাদের সুখকে, সুস্থ থাকাকে, আনন্দ বাঁচাকে হত্যা করতে পারে। একবার এই পরিকল্পনার চিন্তার বেড়াজাল থেকে বাইরে এসো। চারপাশে থাকা জিনিসগুলোর স্বাদ গ্রহণ করো। এতদিন যে জিনিসগুলোকে অবজ্ঞা করে এসেছো বা তাকাওনি, সেই বিষয়গুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করে দেখবে। সামান্য জিনিসগুলো তোমাকে অপার্থিব আনন্দ দান করবে। নাম্বার 5, অন্যকে সাহায্য করো। নিজের হৃদয় দিয়ে যখন তুমি অন্য কাউকে সাহায্য করবে, তখন অদ্ভুত এক ভালো লাগা ও প্রশান্তি তোমাকে ছুঁয়ে যাবে। আমরা আসলে অন্যদের সাহায্য করার মাধ্যমে নিজেকে সাহায্য করি, নিজের ভিতরে সুপ্ত থাকা সুন্দর অনুভূতিগুলোকে বের করে আনি। হতে পারে একজন বয়স্ক লোক রাস্তা পার হতে পারছে না, তুমি তার হাতটা ধরে রাস্তা পার করে দিলে। তোমার বাড়িতে যে লোকটা সারাদিন কাজ করে, তার জন্য ছোট ছোট উপহার কিনে দিলে।
তোমার ক্লাসের এক সহপাঠীর কাছে হয়তো অত বই কেনার টাকা নেই, তুমি তোমার বইটি দিয়ে তাকে সাহায্য করলে, কিংবা টিউশনের টাকা জোগাড় করতে না পেরে পড়াশোনা ছেড়ে দিতে যাচ্ছে তোমার প্রতিবেশী ছোট্ট ভাইটির পাশে একটু দাঁড়ালে। দরকার শুধু একটু সাহায্যের হাত, একটু আধটু সাহায্য, দুটো ভালো মন্দ কথা অন্যের মুখে হাসি ফোটালে তোমার মুখে হাসি থাকবে সর্বক্ষণ। নাম্বার 6, অন্যের প্রতি সহানুভূতিশীল হও। একটি গবেষণায় দেখা গেছে যে অন্যের প্রতি সহানুভূতিশীল হলে তা আমাদের স্বাভাবিক হার্টবিট এবং দেহের কার্যকর প্রতিরক্ষা ক্ষমতা বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করে। প্রিয় খাবার খেলে কিংবা কোথাও বেড়াতে গেলে আমরা আমাদের ভিতরে যেমন আনন্দের স্বাদ পাই, ঠিক তেমনি আনন্দের রসদ খুঁজে পাওয়া যায় অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার মাধ্যমে। যাদের পাশে কেউ নেই, যারা অসহায়, যারা ঘরছাড়া, যারা মৃত্যুমুখে শয্যাশায়ী কিংবা সব হারিয়ে যে জীবনের প্রতি বিমুখ, তাদের সাথে কথা বলো। যারা তোমাকে কিছু বলতে চায় তাদের কথা শোনো। তাদের সমস্যার সমাধান যদি নাও করতে পারো, তবুও তাদের মানসিক শান্তি যোগাও। নাম্বার 7, তোমার কাছে যা আছে তাতে খুশি থাকো। অন্যের কী কী আছে তা দেখে দুঃখ না পেয়ে তোমার কাছে কী কী আছে তা দেখে খুশি হও। তুমি যখন অন্যের কাছে থাকা জিনিসগুলো শুনবে, তখন তোমার কাছে যা আছে সেটা কখনো চোখে পড়বে না। রাস্তার পাশে অনাহারে থাকা শিশু বৃদ্ধকে দেখো, যাদের মা বাবা নেই, যে ছোট থেকে অক্লান্ত পরিশ্রম করে দুমুঠো খাবার জোগাড় করে পেট চালায়, তাদের দেখো। যাদের হাত পা নেই, চলতে পারে না, তাদেরকে দেখো। যারা রোজ তোমার বাড়ির দিকে তাকায় আর ভাবে, ইস, এরকম বাড়ি যদি একটা আমার থাকতো, তাদেরকে দেখো। বুঝবে কি কি তোমার কাছে আছে আর কেন এগুলি তোমার খুশির কারণ হতে পারে। নাম্বার 8, সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা সময় সংযোগ বিচ্ছিন্ন করো। জীবনের অপ্রয়োজনীয় চাপ কমানোর জন্য সোশ্যাল মিডিয়ার ক্ষুদ্রীকরণ করো। সারাদিন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইমেল চেক করতে যতটা সময় ব্যয় হয়, ওই সময়টা যদি নিজের ভালো থাকার প্রতি লাগানো যায়, তাহলে জীবন আরও সুস্থ ও সুন্দর হয়ে উঠতে পারে। অন্যের স্ট্যাটাস, অন্যের বেড়াতে যাওয়ার ছবি পোস্ট আমাদের মধ্যে অনেকের মনে নেতিবাচক ভাবনার জন্ম দেয়। কোনো গুজব অহেতুক হিংসার সৃষ্টি করে দেয়। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু এর লাগাম ছাড়া ব্যবহার কেড়ে নিয়েছে সামাজিক মূল্যবোধ, সৌন্দর্য ও সৌহার্দ্য। তাই যতটা ব্যবহার না করলে নয়, ততটা ব্যবহার করো আর খুশি থাকো। নাম্বার 9, বিষাক্ত মানুষগুলি থেকে নিজেকে দূরে রাখো। তুমি সবাইকে বাঁচাতে পারবে না, তুমি সবাইকে একসাথে খুশি রাখতেও পারবে না। তুমি শুধু তোমার সেরাটা দিতে পারবে। যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে ধারাবাহিকভাবে কোনো কারণ ছাড়াই তোমার উপর অহেতুক চাপ সৃষ্টি করছে, তবে সম্ভবত তাকে এড়িয়ে চলার সময় এখন এসেছে। যারা তোমার চলার পথে তোমাকে বাধা দেয়, তোমার বিশ্বাসকে অমর্যাদা করে, তোমাকে ছোট করে অন্যের সামনে, তাদের থেকে একটা দূরত্ব বজায় রাখো। তাদের ক্ষতি করো না, তাদের ভালো কামনা করো দূরে থেকে। নাম্বার 10, ধ্যান ও শরীরচর্চা অনুশীলন করো। আমাদের শরীর ও মন একে অপরের পরিপূরক, তাই মনকে ভালো রাখতে হলে অবশ্যই শরীরকে সুস্থ রাখতে হবে। তাই আমাদের নিয়মিত শরীরচর্চা, ধ্যান ও সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করা প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা আমাদের দেহ থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যা আমাদের হাসি খুশি রাখতে সাহায্য করে। আর তার সাথে শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রতিও নজর দাও। অগভীর ও দ্রুত শ্বাস না নিয়ে ধীরে ধীরে এবং গভীরভাবে শ্বাস নাও, যাতে বেশি অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে। তাহলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে। এতে তুমি সুস্থ ও তরতাজা অনুভব করবে। জানো তো, একটা সুস্থ শরীরে সুস্থ মন বাস করে, আর সুস্থ মনে হলো সুখ শান্তির ভালোবাসার ছোট্ট একটি গৃহ। তাহলে আজকে এই 10টি নিয়ম তোমরা তোমাদের জীবনের সাথে যুক্ত করো আর এই নিয়মগুলো পালন করো। দেখবে তোমার মতো খুশি আর সুখী মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে যাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।